একটা ভোটারকে বাদ দিয়ে দেখুক না ইলেকশন কমিশন, স্তব্ধ করে দেবো একদম। আর ওই ছোড়াটা যেটা একটা মন্ত্রী আছে, হ্যাঁ ছোড়াটা মন্ত্রী একটা হয়েছে, দেখ না তুই কোথায় সিএসএফ গুলি নিয়ে চলে, ওই গুলি তোর বুকে লেগে যাবে। ওর মাস্তানি বার করে দেবো একদম। বালুরঘাটে ঢুকেছি, এবার 10,000 ভোটে জিতেছি, এবার দেখছি আমরা সিআইএসএফ দিয়ে গুলি করে চালাবে বলছি। অত বড় হিম্মত! বাংলার মানুষকে চিনিস না, ওই উত্তরপ্রদেশ দেখাস, দু চারটে ওই কি জানা সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায়, হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায়। কোনোদিন মাঠে জীবনে দেখেছেন? আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে বলবি, আয়, তারপর তুই ঘরে ফিরে এসে কি করে দেখবো। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একজন সাংসদ সেই কথা বলছে, এই কথা বলছে যে একজন মন্ত্রীকে, কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করে দেওয়ার হুমকি দিচ্ছে। এর থেকে বোঝা যায় ওনার মানসিক স্থিতি কি আছে। বয়স হয়ে গেছে, এদের রিটায়ারমেন্টেরও বয়স পার হয়ে গেছে, এদের এখন বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত। অভিষেক ব্যানার্জির হাতে ক্ষমতাটা পুরো চলে এলে এই সমস্ত লোকেরা ঝেঁটিয়ে বিদেয়ী হবে তৃণমূল কংগ্রেস নামক দল থেকে। তো সেই জন্য এখন এসব বিক্ষিপ্ত কথাবার্তা বলছেন। ওনার কত দম আছে আমাদের জানা আছে। ওই 10-5টা সাম্প্রদায়িক মুসলমান নিয়ে দাদাগিরি করেন। পুলিশ সরে যাক না, বাড়ি থেকে বেরোতে পারবে না এরা, মার খেয়ে মরে যাবে পাবলিকের, এত পয়সা খেয়েছে। আমি ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি, আমি কালকেই যাচ্ছি ওনার এলাকায়, দেখি না কত বড় বাপের বেটা হয়েছে, কি করে।